হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা গিয়েছিলাম মুভি দেখতে, আর তার সাথে লাঞ্চ আর ডিনারে। তো পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করি। সকাল সকাল ট্রেন ধরে আমরা পৌঁছালাম স্টেশনে। স্টেশন থেকে আমাদেরকে টোটো ধরে যেতে হবে যশোর রোড, কারণ আমরা যাচ্ছি আজকে বারাসাত স্টার মলে। আর এখান থেকে টোটোতে করে প্রায় লাগে 15 মিনিট। তো আমাদের সবার নিয়েছিল এক একজনের ভাড়া 15 টাকা করে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টার মলে, আর আমাদের শোটা ছিল 1:15 থেকে। তো আমরা স্টার মলে ঢুকতেই দেখলাম আমরা অনেক আগে পৌঁছে গেছি। তো সেই জন্য আমরা প্রথমে একটু স্টার মলটা ঘুরে নিলাম, তারপরে আমরা চলে গেলাম অফলাইনে টিকিট কাটতে, কারণ আমরা অনলাইন টিকিট কেটে আসিনি। আর এখানে আমাদেরকে প্রথমেই বারণ করে দিয়েছিল ভিডিও করা যাবে না। যেহেতু আমরা অনেক সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছিলাম, তাই আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল, আর আমাদের শো টাইম এখনও অনেক দেরি ছিল। তো স্টার মলে পৌঁছে আমরা ফুড কোর্টের এই কফি ওয়ার্ল্ড থেকে 99-এর যে কম্বোটা ছিল, পিৎজা বা বার্গার আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক বা কফি, যেটা খুশি তুমি নিতে পারো। তো আমরা এখানে সবাই নিয়েছিলাম, তিনজনই 3টে বার্গার নিয়েছিলাম, আর দুজন 2টো পিৎজা নিয়েছিল, তার সাথে 3টে কোল্ড কফি আর 2টো কোল্ড ড্রিঙ্ক। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন আমাদের খেতে দেবে, কারণ আমাদের পেটে ছুঁচো ডন মারছিল, এতটাই খিদে পেয়েছিল। আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে, মেঘলা ওয়েদার ছিল। তারপরে ফাইনালি আমাদের খাবারটাও চলে এলো। আর এখানে আমি প্রথমেই বলেছি 3টে বার্গার আর 2টো পিৎজা অর্ডার দিয়েছি, আর তার সাথে 3টে কোল্ড কফি আর কোল্ড ড্রিঙ্ক। এটা 99-এর কম্বো, এটা প্রায় ওদের ওখানে গেলেই দেখি এই কম্বোটা সবসময় থাকে। আর কফি ওয়ার্ল্ডের আমার বার্গার আর কোল্ড কফিটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা কফি ওয়ার্ল্ডের বার্গার আর কোল্ড কফি খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি এদিকে বার্গার খেতে খেতে সবার সঙ্গে গল্প করছি। এখানে আমরা পেট পুজোটা সেরে চললাম মুভি দেখতে। তো মুভির টাইম যেহেতু চলে এসেছিলো, তো আমরা সবার প্রথমে গিয়ে একটু পোস্টারের সামনে পোজ পাস দিয়ে ছবি তুলে নিলাম। তারপরে যেহেতু টাইম হাতে ছিল, তো ওয়াশরুমে গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এদিকে দেখো আমরা সবাই একটু নাচানাচি করছিলাম, সবাই নয়, আমি আর দীপার্ঘ। ও আবার একটু মিরর দেখলে নাচতে ইচ্ছা করে আর কি ওর। তো নিজেকে দেখে দেখে নাচছিল, ওর ট্যালেন্টটাও দেখাচ্ছিল এখানে। যদিও বা ওর ট্যালেন্ট এখানে দেখার মতো আমি ছাড়া কেউ ছিল না। তারপরে আমরা মুভিটা দেখলাম আর ভীষণ এনজয় করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমরা এতদিনে সবাই জেনেই গেছো যে স্ত্রী মুভিটা কীরকম হয়েছে আর কীরকম হিট গেছে, আর সেরকমই টাকা ইনকাম করছে আর কি। তারপরে এরা দুজন বাথরুম করতে গিয়ে হারিয়ে গেছিলো, তো ওদের জন্য আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, ওরা বুঝতেই পারছিল না কোন দিক দিয়ে বেরোবে। তারপরে মল থেকে বেরিয়ে সোজা অটো ধরে চলে এলাম বারাসাত স্টেশন। আর বারাসাত স্টেশনে এসে ওল্ড ব্রিজের পাশেই যে ঘুগনির দোকানটা আছে, সেই দাদার ফেমাস ঘুগনির দোকান থেকে খেলাম ঘুগনি। এই কেমন খেতে? তারপরে আমিও একটু খেয়ে ট্রাই করে দেখলাম যে কেমন খেতে হয়। আমি শুধু শুনেছি এই দাদার ঘুগনি নাকি খুবই ভালো খেতে, আর সত্যি কথা বলতে আমার কিন্তু ঘুগনিটা খেতে দারুণ লেগেছিল। তার পাশে এই কাকার দোকান থেকে নিয়ে নিলাম আমরা হাফ বয়েল ডিম, আর হাফ বয়েল ডিমটা খেতে কিন্তু তখন মারাত্মক লাগছিল। আর এক একটা 10 টাকা করে নিয়েছে, আমরা গোটা সিদ্ধ ডিমও খেয়েছি। খেতে খেতে আমরা মানে 4-5টা করে সবাই হাফ বয়েল ডিম এখানে খেয়েই ফেলেছিলাম আর কি। বারাসাত স্টেশনের এই 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে ফুচকার দোকানটা আছে, এই কাকার ফুচকাটা কিন্তু মারাত্মক টেস্টি। আর ততক্ষণে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছিল, তো আমরা বেশি ফুচকা খেতে পারিনি, তাও 20 টাকার করে ফুচকা খেয়েছি। আর এদিকে দেখো আমরা সিট পাইনি, ওরা 3জন পেয়েছে, আমরা পাইনি। তো যাই হোক, আমরা রাতের বেলায় ফিরে এখানে আবার ডিনার করতে এসেছি। তো ডিনারে আমরা এখানে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, হায়দ্রাবাদি চিকেন আর তন্দুরি রুটি। তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়াটা সারলাম রাতের, কারণ আমাদের আজকে সারাদিনের প্ল্যানই ছিল যে বাইরে খাওয়া দাওয়া করব, মুভিটা দেখব, লাঞ্চ করব, ব্রেকফাস্ট করব, আর ডিনারটাও করব। তার সাথে পরের প্ল্যান, ঘুরতে যাওয়ার প্ল্যান, পুজোর প্ল্যান, শপিংয়ের প্ল্যান, সব কিছুই আমরা ডিসকাস করলাম এরপরে আমরা কোথায় যাব। তো যাই হোক, পুরো ব্লগটা এখানেই শেষ করলাম। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি তোমরা আমাদের পেজে নতুন হয়ে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই লাইক আর ফলো করে দিও। তো চলো, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা।